আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কাচ্চি বিরিয়ানি রান্নার রেসিপি। প্রথমে আমি গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া, দিয়েছি আমি ভাজনা বাটা। এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল, পেঁয়াজ কুচি। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে একসঙ্গে মেখে নিব। আর এর মধ্যে অ্যাড করলাম ইনস্ট্যান্ট টক দই, যা আমি বাসায় গুঁড়া দুধ আর লেবু দিয়ে বানিয়ে নিয়েছি। ভালোভাবে মাংসটা এইভাবে আমি 1 ঘন্টা রেখে দিব। এদিকে আমি বাসমতি চাউল নিয়েছি, যা খুব ভালোভাবে আমাকে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি পাতিলে হালকা গরম পানি করে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, শাহজিরা, এর মধ্যে দিলাম এলাচ, দারচিনি, একটা তেজপাতা, আর দিলাম পরিমাণ মতো লেবুর রস, যাতে রাইসটা যেন ঝরঝরে হয়। আমাদের রাইসটা 80% সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, দেখে মনে হবে চাউল আস্তে আছে, কিন্তু না, ভিতরে চাপ দিলে সিদ্ধ হয়ে গেছে। আর ওইদিকে আমাদের মাংস রেখে দিয়েছিলাম, আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করছি কিশমিশ, আলু বোখরা, ভেজে রাখা আলু, কাঁচামরিচ, পেঁয়াজের বেরেস্তা খুব ভালোভাবে আমি দিয়ে নিচ্ছি। আর আমি গুঁড়া দুধ আর ঘি দিয়ে মাওয়া বানিয়ে রেখেছি। এদিকে দুধের সাথে ঘি মিশিয়ে নিচ্ছি। এখন সবগুলো উপকরণ আস্তে আস্তে পার্ট বাই পার্ট আমি দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার সিদ্ধ করে রাখা রাইসগুলো আমি ভালোভাবে মাংসের মধ্যে অ্যাড করে নিচ্ছি। সম্পূর্ণ রাইসটা দেওয়ার পর আমি সুন্দর করে ভালোভাবে রাইসটা এদিকে ওদিকে সমান করে নিব। এখন আমি রাইসের মধ্যে দিয়ে দেব আমাদের সেই দুধ এবং ঘি মাখানো, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি মাওয়া আর জাফরান। হালকা একটু কালার আসার জন্য আমি জাফরান অ্যাড করলাম। আপনারা চাইলে অ্যাড করতে পারবেন, না চাইলে কোনো সমস্যা নেই। এখন আমি পাতিলের মুখটা ঢাকার জন্য চারপাশে আটা দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব, যাতে করে ভিতর থেকে কোনো বাতাস বের হতে না পারে। আমার আটা দিয়ে পাতিলের চারপাশে ভালোভাবে লাগানো শেষ। এখন আমি পাতিলের ঢাকনা ভালোভাবে অ্যাড করে নিব। এভাবে 50 থেকে 60 মিনিট মিডিয়াম আঁচে আস্তে আস্তে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ, আমার কাচ্চি বিরিয়ানি রান্না হয়ে গেছে। সবাই আমাদের পেজটিকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।